সো আজ হচ্ছে সেই ভয়ঙ্কর দিন যেটা কোনো মাই চায় না তার জীবনে আসুক। তো কিছু করার নেই, প্রত্যেক মাসে মাসেই সেই দিনটা আসে। তো আজ হয়েছিল সকাল 4টার সময়, বাট 4টায় উঠিনি, 5:30টার দিকে উঠে গিয়েছিলাম। তারপর ঘরের অবস্থা দেখো। আর তো কি করব, এগুলোকে ফ্রেশ করতে হবে। আর বাইরে বৃষ্টি, বোঝাই যাচ্ছে ঘরের অবস্থা এর কারণ কেন। আর বাচ্চা থাকলে তো হয়। তো ফার্স্টলি সকাল সকাল আমি চা খেয়ে নিয়েছিলাম, কারণ ওটা হচ্ছে আমার হেলথ মানে এনার্জি ড্রিঙ্ক যাই বলো। তারপর লেগে পড়েছিলাম সমস্ত কাজ করার কাজে, মানে যত ঘর গোছানো, কাপড় ধোয়া, এগুলো সব ছিল। তো ওগুলোই করে নেব প্রথমে। তো প্রথমে ঘরটাকে ফ্রেশ করে নিলাম। আর বাবুকে এখন এখানে একা একাই খেলতে রেখে দিয়ে যাব, কারণ আজ ওর বাবা কাজে যাবে। মানে অন্যান্য দিন বৃহস্পতিবার হয়, বাট এবারটা বুধবারই পড়ে গিয়েছে, তো তার জন্য ওর বাবাকে পাইনি। তো দেখো বাইরের সমস্ত কাপড় ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো একটা, এটা হচ্ছে আমার দিদির ছেলে, খুব কিউট আর একটু দুষ্টু। তো বাচ্চারা দুষ্টুমি না করলে হয়ও না। এই দেখো দুইজনা মিলে খেলছে, মাসি আর ছেলে মিলে। তো এগুলো হচ্ছে ওর বেটা। তো তারপর বাবুকে তেল টেল মাখিয়ে নিয়ে রেডি হয়ে গেলাম, আমিও ওকে রেডি করে নিয়ে। আর দেখো ফাইনালি সেখানে পৌঁছে গেছি। তো আজ যেটা বলেইনি তোমাদের, আজ হচ্ছে প্রচুর ভ্যাকসিন হবে, মানে 3টে ভ্যাকসিন একসাথে। যে দেখছি কেউ আসেনি, তো সমস্ত কার্ডগুলো আমি জমা নিয়ে নিয়েছিলাম। তারপর যখন আসবে দিয়ে দেবো। আর এইখানে দেখো এই পুচকু দুটোর মারপিট লেগে গিয়েছে। আর দেখো ফাইনালি ইঞ্জেকশন নিয়ে বাড়ি চলে এসেছি। ওখানে একটু কেঁদেছিল, বাট আর কাঁদেনি। তো বাড়ি এসে ভাবলাম হয়তো কাঁদবে না, বরফ জল দিয়ে মানে ঠান্ডা জল দিয়ে ধুতে বলে জায়গাটা, একটু যেন বাচ্চার আরাম হয়, একটু শক্ত না হয় তার জন্য। বাট কোনো কিছুতেই কোনো কিছু হয়নি, ওর আলটিমেট শক্ত হয়েছিল আর এখনও অবধি শক্তই আছে। তো কিছু করার নেই। তো বরফ দিয়ে আমি ওই জায়গাগুলোতে শেক করে নিচ্ছিলাম একটু ঠান্ডা জলের বলে, তো বরফ দিয়েই করে নিচ্ছিলাম। তারপর একটা মহলম আছে যেটা নাকি ব্যথা কমায়, আর্নিকা জেল টাইপসের, তো সেটাই দিয়ে নিয়েছিলাম। আর সত্যি এটা অনেকটাই কাজের, এটার জন্যই বাবু অনেকটা ভালো থাকে। মানে প্রথমবার তো খুবই অসুবিধা হয়েছিল ওই জেলটা না থাকার জন্য, বাট এবার দুবার থেকে ঠিক আছে। আর দেখো মানে 3টে পড়েছে, তো জ্বর আসবে, এটা কমন ব্যাপার, ব্যথা হবেই। তো দেখো এখন বিকেল হতে না হতে প্রচুর হারে ব্যথা শুরু হয়ে গেছে আর প্রচুর কাঁদছিল। মানে জ্বর হলে যেমন বড় মানুষরা করে না, ওরকম করে কাঁদছিল। দেখো শুনতে পাবে। মানে কথা বলার চেষ্টা করছে, বাট কান্নাও বেরিয়ে আসছে, কি করবে বুঝতে পারছে না। দেখো সত্যি কেন যে আসে, কিন্তু কিছু করার নেই, ভ্যাকসিনটা না নিলেও না, এরকম ব্যাপার। আর দেখো এখন তারপর গিয়েছিলাম বিকেলবেলা, ওকে একটু ঘোরালে মানে ও ভালো থাকে ঘুরতে পেলে। তো তার জন্য একটু বাইরে বিকেলবেলার দিকে বের করেছিলাম। আর দেখো কিন্তু ওর সঙ্গে যখনই কেউ কথা বলছে তখনই ও যেন কেঁদে কেঁদে উঠছিল। আর অনেকক্ষণ ঘোরাতে হয়েছে, এদিক ওদিক কোনো দিকে হাত দেওয়া যাচ্ছিল না, ওই একভাবে ধরে থাকতে থাকতে ঘুম পাড়ালাম। তারপর না সন্ধ্যাবেলা ওকে গান শোনাতে ছিলাম, মানে তারপর ও হাসছিল, মানে একটু ব্যথাটা কমেছিল, দেখতেই পাবে এখন। কৃষ্ণ মন্ত্রাধিদেবতা সর্বদা সর্ববন্দ্যা বৃন্দাবন বিহারিণী বৃন্দা রাধার মানসী সত্যপরা সত্যভাম শ্রীকৃষ্ণ বল্লভা বৃষভানুসুতা রূপী মূল প্রকৃতি ঈশ্বরী গান্ধারবরদায়িনী ভবরাধাই বিনাশিনা। জয় রাধে রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ, হ্যাঁ বলো রাধে 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 রাধে। ওই ব্যথার জেলটা অনেকবার দেওয়ার পর তারপর ওর ব্যথাটা কমেছিল, তারপর মুখ থেকে হাসি বেরোচ্ছিল। আর রাতে প্রচুর হারে এসেছিলো জ্বর। তো কিছু করার নেই, 3 দিন থাকবে বলেছে এই জ্বর, তাই খুব জ্বর এসেছিলো, জলপট্টি দিয়েও কমছিল না। ওষুধ টষুধ বারবার করে খাওয়ানো হচ্ছিলো। আর 4 ঘন্টার আগে তো ওষুধও খাওয়া যাবে না বারবার। তো চলো বাই।